আল্লাহ পাকের শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবারে নতুন বছরের প্রথম জুমাতে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আসুন শুকরগুজার হই। তার শেখানো ভাষায় হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে গভীর শ্রদ্ধা নিবেদন করে কেবলমাত্র শুধুমাত্র সেই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন মুসল্লিয়ান কিরাম, আজ আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটি হলো আরবি বছরের প্রথম মাস মুহররম। এই মুহররম এবং আশুরা কেন্দ্রিক আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটি কথার পেছনে অথেন্টিক দলিল সহকারে বলা এবং সেই কথাগুলো অথেন্টিক কথাগুলো মানার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 6 বছর পরে 16 কিংবা 17 হিজরি সনে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাসনামলে সাহাবাদের ঐক্যমতের ভিত্তিতে এই হিজরি সনের গণনা শুরু হয়, যেটা আজকে আমরা পাচ্ছি ক্যালেন্ডারের মধ্য দিয়ে, গণনার মধ্য দিয়ে। আজ হলো 1446 হিজরি, 1431 বঙ্গাব্দ এবং 2024 খ্রিস্টাব্দ। সম্মানিত হাজিরিন, মুহররম আসলেই যতগুলো বিষয় সবার আগে সামনে আসে, এর মধ্যে অন্যতম হলো আশুরা। এই আশুরা আমাদের সমাগত। মুহররম ও আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু বাড়াবাড়ি আছে, কিছু প্রান্তিকতা আছে, কিছু ছাড়াছাড়ি আছে, কিছু কুসংস্কার আমাদের সমাজে পরিলক্ষিত হয়। আমরা জেনে বা না জেনে অনেক সময় সেগুলোকে ইবাদত মনে করে থাকি, যেগুলো করার কারণে মূলত ইসলামের মূল স্পিরিট থেকে আমরা অনেক দূরে চলে যাই এবং সেই কাজগুলো আমাদের বিদআতে অন্তর্ভুক্ত হয়। যার দরুন আমার আপনার আমল নামায় সওয়াব ব্যতিরেকে গুনাহ লিপিবদ্ধ হতে থাকে। এজন্য আমরা আজকে খুবই স্পর্শকাতর এই বিষয় খুবই মনোযোগের সাথে আমরা শোনার চেষ্টা করব, যেন আমাদের দিমাগ থেকে কোনো কথা ছুটিয়ে না যায়, সবগুলো যেন আমরা ধারণ করতে পারি এবং কোনো কথায় যেন গোলপাক না পেঁচিয়ে ভুলে না যাই, যেন আমাদের জেহান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পড়ি আমিন। আমাদের প্রত্যেকটা বিষয় চিন্তা করা উচিত যে সবচেয়ে সঠিক এবং সবচেয়ে সর্বোত্তম যে বিষয়টা, সেই বিষয়টাই আমরা পালন করব। এটাই আমাদের প্রত্যেকের লালন করা উচিত। যে বিষয়ে বিশ্বাস স্থাপন করব, কোনো ভুল যেন সেই বিষয়টা না হয়, যেন যাচাই বাছাইয়ের দরকার। হক তলব ও সত্য অন্বেষণের যদি আমাদের এই চিন্তা চেতনা থাকে, তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে সে হকের দেখা আমাদেরকে দিবেন এবং গোমরাহি থেকে, পথভ্রষ্টতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করবেন। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকারের বিদআত ও ভুল জিনিস থেকে হেফাজত করে সিরাতে মুস্তাকিম এর উপর আল্লাহ তাআলা আমাদেরকে অবিচল থাকার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আশুরার পরিচয় কি? আশুরা এই শব্দটি হলো আরবি শব্দ। আশেরা শব্দের রূপান্তরিত হলো আশুরা, আর আশেরা শব্দটি হচ্ছে আশারা শব্দের বিশেষণ, যার সাধারণ বাংলা অর্থ হচ্ছে 10, দশক, 10 জন বা 10টি ইত্যাদি। অর্থাৎ আশারা হচ্ছে একটি আরবি সংখ্যা নাম, যার বাংলা হলো 10। আর আশারা শব্দটি নির্গত হয়েছে আশেরা থেকে, অর্থাৎ মুহররমের এই 10 তারিখ থেকে। আমাদের সমাজে আশুরা সম্পর্কিত অনেক ঘটনা বর্ণনা করা হয়ে থাকে, তবে সহিহ সনদে 2টি ঘটনা আশুরা সম্পর্কিত যা আছে এগুলো সহিহ সনদে বর্ণিত হয়েছে। এর মধ্যে 1 নম্বর হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার সাথীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জালেম বাদশা ফেরাউন ও তার সৈন্যদের
কবল থেকে মুক্তি পাওয়ার যে ঘটনা, এই ঘটনাটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। এবং শুধু তাই না, ফেরাউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলের সেই পুত্র মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাহাবাদের, তার সাথীদেরকে আল্লাহ তাআলা দরিয়া থেকে ত্যাগ করা রাস্তা দিয়ে বের হয়ে এপারে আসার যে রাস্তা বের করে দেওয়া, যে সুযোগ, যে সমাধানটি আল্লাহ তাআলা করে দিয়েছিলেন, এটা সহিহ সনদে বর্ণিত। সাথে সাথে এটাও বর্ণিত যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সৈন্যদেরকে, তার সাথীদেরকে একত্ববাদী খোদার, একত্ববাদী রবের আনুগত্য করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে মেনে নিয়ে আল্লাহ তাআলার গোলাম পরিচয় দানের কারণে রব তাদেরকে বাঁচিয়ে দিয়েছিলেন। আর যারা নিজেদেরকে খোদা বলে দাবি করেছিল, সে জালেম বাদশা ফেরাউন, তাকে আল্লাহ তাআলা সেই দরিয়ায় ডুবিয়ে মেরেছিলেন এবং তার সৈন্যদলকে। এই দুইটি ঘটনা যেগুলো বিশুদ্ধ সনদে বর্ণিত। আর আমাদের জানা মতে আর যত ঘটনা আমাদের সমাজে বর্ণনা করা হয়, তার প্রায় সবগুলোই সনদ সহিহ নয়। তাই সেগুলো থেকে আমরা বর্ণনা করা এবং বিশ্বাস করা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো, আপনারা মনে রাখবেন ইনশাআল্লাহ। এখন কথা বলবো আশুরার আমল। সংক্ষেপে আমরা আশুরার আমলটা নিয়ে কথা বলবো। মুহররম চন্দ্র বছরে প্রায় চন্দ্র বছরের প্রথম মাস মুহররম, আর সম্মানিত 4 মাসের তৃতীয় মাস। হাদিস শরীফে এই মাসের ফজিলতের কথা বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা এবং ইস্তেগফারের কথা বলেছেন। ইস্তেগফারের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে উৎসাহিত করেছেন। যেমন সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিস, এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা মুমিন মুসলমানের জন্য হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। আর বললেন, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ নামাজ, শ্রেষ্ঠ ইবাদত হলো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। এই হাদিসের লক্ষণীয় বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমকে আল্লাহর মাস বলেছেন। ঠিক কি ঠিক না? শাহরুল্লাহ, আল্লাহর মাস বলেছেন। জানা কথা আমাদের সবার যে 12টি মাসের সবগুলো মাসই তো আল্লাহর দেয়া মাস। তাহলে আল্লাহ তাআলা স্পেশালি কেন মুহররমকে আল্লাহর মাস বললেন? ফর এন এক্সাম্পল, এই পৃথিবীতে যত ধরনের মসজিদ আছে, সব মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কিন্তু স্পেশালি আল্লাহর ঘর নামে একটি ঘর আছে। ঠিক কি ঠিক না? বাইতুল্লাহ। এটাও বাইতুল্লাহ। আমাদের যে মসজিদ, এটাও বাইতুল্লাহ, কিন্তু এই মসজিদকে বাইতুল্লাহ হিসেবে আখ্যায়িত করা হয়নি। স্পেশালি একটি ঘরকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ বলে সম্বোধন করেছেন, সেটি হলো আল্লাহর ঘর, মসজিদ হারাম, যেটা বাইতুল্লাহ, কাবা শরীফ। সব মসজিদ যেমন আল্লাহর মসজিদ হওয়ার পরেও বাইতুল্লাহ স্পেশালি আল্লাহর ঘর। 12টি মাসে সব মাস আল্লাহর মাস হওয়ার পরেও মুহররম আল্লাহ তাআলার স্পেশালি মাস। কেন? এর কেন অনেক রহস্য আছে। এর মধ্যে একটি রহস্য হলো এটি যে আল্লাহ তাআলা এই মাসে বান্দাদের গুনাহ মাফ করেন, তাওবা আল্লাহ তাআলা মাফ করেন। আল্লাহ তাআলা পিছনের জিন্দেগীর গুনাহ মাফ করতে এই মাসে আল্লাহ তাআলা সহযোগী, আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করেন। বান্দা যদি আল্লাহর কাছে চায় এই মাসে নিজের কৃত অপরাধ ক্ষমা করার জন্য, তো রব তার সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এই মাসকে তার মাস বলে আখ্যায়িত করেছেন। হাদিস শরীফে এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা রমাদান? ওগো আল্লাহর নবী, রমজানের পর আপনি আমাকে কোন মাসে রোজা রাখার ব্যাপারে নির্দেশ দিচ্ছেন? কোন মাসে আমি রোজা রাখবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমুল মুহররম ফাইন্নাহু শাহরুল্লাহ
ফিহি ইয়াউমুন তাবুন ফিহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন। হে উম্মত, তুমি যদি রমজানের পর কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে তুমি মুহররমে রোজা রাখো, কেননা সেটি আল্লাহ তাআলার মাস। এই মাসে এমন একটি দিন রয়েছে যেই দিন আল্লাহ তাআলা অনেকে তওবা কবুল করেছেন পিছনের জীবনে, এবং ভবিষ্যতে আল্লাহ তাআলা এই দিনে অসংখ্য মানুষের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 751, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 1322, এই দুইটি গ্রন্থে সহিহ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার ফজিলত সম্পর্কে তিনি বলেন, সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা ফাকালা ইউকাফিরু সানাতাল মাদিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি আশুরার রোজা রাখো, আমি আল্লাহ তাআলার কাছে এই কথা বিশ্বাস রাখি, ভরসা রাখি, মালিক তোমাদের বিগত 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোনো বর্ণনায় 1 বছর আগের এবং 1 বছর পরের কথাও এসেছে, তবে 1 বছর আগের গুনাহ মাফের ব্যাপারে সহিহ সনদে বর্ণিত হয়েছে। সম্মানিত হাজিরিন, এটি মুসলিম শরীফের হাদিস, 2804 নম্বর হাদিস। সহিহ মুসলিমের 263 নম্বর হাদিস এই ব্যাপারে আসছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كانت قريش تصوم عاشوراء في الجاهلية وكان رسول الله صلى الله عليه وسلم يصومه فلما هاجر إلى المدينة صامه وأمر بصيامه فلما فرض شهر رمضان قال من شاء صامه ومن شاء تركه। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কুরাইশ যখন জাহিলি গোত্রের কুরাইশ গোত্রের লোকেরা আশুরার রোজা রাখত, তদানীন্তন সময় সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই রোজা রাখতেন। অতঃপর রাসূল যখন মদিনায় যখন হিজরত করলেন, তিনি এই রোজা রাখলেন এবং তিনি তার সাহাবাদেরকে নির্দেশ দিলেন, তোমরাও এই রোজা রাখো। কিন্তু রমজান মাস যখন আমাদের উপর রমজানের রোজা যখন ফরজ হয়ে যায়, রমাদানুল কারীমের রোজা ফরজ হয়ে যাওয়ার পরে রাসূল বলেছেন, মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। ওই সাহাবায়ে কেরাম, তোমাদেরকে যে বলেছিলাম আশুরার রোজা তোমাদের উপর বাধ্যবাধকতা করে দিয়েছিলাম, এই মুহূর্তে রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে আমার নতুন সিদ্ধান্ত, নতুন বিধান আল্লাহর পক্ষ থেকে, তোমরা চাইলে আশুরার রোজা রাখতে পারো, চাইলে নাও রাখতে পারো। এই ফ্লেক্সিবিলিটি কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন বলে? আল্লাহ। উম্মতে মুসলিমার জন্য কঠিন করেন নাই। তবে যদি রাখো, লাভ কি? 1 বছরের অগ্রিম যত গুনাহ তুমি করেছো পূর্বের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। এখানে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন সগীরা গুনাহর ব্যাপারে, তবে কেউ যদি তাওবা ইস্তেগফারের সাথে এই রোজাকে রাখে, ইস্তেগফার এবং তাওবার সাথে, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন সগীরার সাথে আল্লাহ তাআলা কবিরা গুনাহগুলোকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আশুরার রোজার সূচনার ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটি সহিহ মুসলিম শরীফে 2714 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه فقالوا هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه سبحان الله। একটা কথা আপনাদের বলি, একটু দিল দিয়ে বুঝেন তো। আমি যে এতক্ষণ পড়লাম, এটা আমার কথা? বিশ্বাস করেন, কলিজার টুকরো নবী নিজের জবানে এই শব্দগুলো বলেছেন। সুবহানাল্লাহ।
একটু দরদ দিয়ে চিন্তা করেন। আমি যে বাংলা বলতেছি আপনাদের কাছে ভালো লাগে, এটা তো আমার কথা রে ভাই। আমি যে বাংলা বলছি এটা আমি আমার মাতৃভাষা আপনাদেরকে বোঝাচ্ছি, কিন্তু এখন যে আরবিটা পড়লাম এটা হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। ঠিক একই শব্দে সরকার দু আলম নবী, কলিজার টুকরো নবী, এই শব্দেই এই শব্দগুলো বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। একটু এই জন্য হাদিস যখন আমরা পড়বো, যখন শুনবো, দরদটা ফ্রম হার্ট, এই জায়গা থেকে আসা দরকার, হার্ট থেকে। কারণ এই কথাগুলো যে শুনছি, এই কথাগুলো কারো জবানের কথা না, এটা আমার কলিজার টুকরো, আমার সবচেয়ে ভালোবাসার যে মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত সেই অমেয় বাণী। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি দেখেন ইহুদি সম্প্রদায়ের লোকেরা এই আশুরার দিনে রোজা পালন করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কিরে ও ইহুদি সম্প্রদায়, তোমরা এই দিনে যে রোজা পালন করতেছো, এই দিনটা সম্পর্কে আমাকে একটু বিস্তারিত বলো তো, এটা কিসের দিন, কেন তোমরা এই দিন রোজা পালন করছো? ইহুদি সম্প্রদায় বলছে, নবীজি, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার অনুসারীদেরকে আল্লাহ তাআলা নাজাত দান করেছিলেন। সুবহানাল্লাহ। কিভাবে? ফেরাউনের কবল থেকে, ফেরাউন এবং ফেরাউনের সৈন্যদলের কবল থেকে আল্লাহ তাআলা এই দিনে দরিয়া পথ দিয়ে, দরিয়ার মাঝখান দিয়ে আল্লাহ তাআলা 12টি রাস্তা তৈরি করে দিয়েছিলেন, যে রাস্তা দিয়ে ফেরাউন এবং ফেরাউনের মুসা এবং মুসার তার সহচররা দরিয়া পার হয়েছিল। আর এই দিনেই ফেরাউন এবং তার সৈন্যদলকে আল্লাহ তাআলা দরিয়ার মাঝখানে অকৃতজ্ঞতা, মহান রব্বুল আলামিনের একত্ববাদের স্বীকৃতি না দেওয়ার কারণে, আর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জুলুম করার কারণে দরিয়ার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে মেরেছিলেন। সেই শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রাখতেন। আর আমরা যেহেতু তার অনুসারী, সেই হিসেবে আমরাও এই দিনে রোজা রাখি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও শোনো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তো আমরা বেশি হকদার, সুতরাং নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই রোজা রাখা এবং এই নাজাত পাওয়ার এই বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন এবং তার সাহাবাদেরকে নির্দেশ দিলেন, এই দিনে তোমরা রোজা রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোন দিন? আশুরা, যেটা আমাদের এখন আসতেছে আগামী বুধবার, খুব সম্ভবত 10ই মুহররম, আগামী বুধবার, অর্থাৎ 17 তারিখ, ইংরেজি 17 তারিখ। আশুরা রোজার হুকুম কি? উলামায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে এই কথা সিদ্ধান্ত যে আশুরা রোজা এখন সুন্নাহ। আশুরা রোজা এখন সুন্নাহ, এটা ওয়াজিব নয়। কারণ একাধিক হাদিস থেকে এই কথা বর্ণিত হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আল কারীমের রোজা ফরজ হয়ে যাওয়ার পর তিনি আশুরা রোজাকে ঐচ্ছিক করে দিয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলেছেন, তোমরা যদি সেই রোজা রাখতে চাও তো রাখতে পারো, যদি না রাখতে চাও তো না রাখার ব্যাপারেও সুযোগ রয়েছে। যেমন সহিহ মুসলিমের 2695 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বর্ণনা করেছেন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন্না ইয়াউমা আশুরা কানা ইউসামু ফিল জাহিলিয়া ফালাম্মা জাআ আল ইসলাম মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরবর্তী সময়ে তোমরা যদি আশুরা রোজা রাখতে চাও রাখতে পারো, যদি কেউ রাখতে না চায় তো না রাখার ব্যাপারেও স্বাধীনতা আছে। এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি এখন আশুরা রোজা আমাদের উপর ওয়াজিব নয়, লাইসা বিওয়াজিব, এটা আমাদের উপর ওয়াজিব নয়, বরং এটি হলো সুন্নাহ, একটি আমল। এখন কথা হলো আশুরা রোজা আমরা কয়টি রাখবো? ঠিকই ঠিক না? এটা নিয়ে আমাদের সমাজে অনেক মতভেদ তৈরি হয়। আশুরা রোজা আমরা কয়টি রাখবো? এ কথা কোনো সন্দেহ নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা একটি রেখেছিলেন। তিনি তার জীবদ্দশায় আশুরা রোজা কয়টি রেখেছিলেন? একটি। 10 মুহররমে একটি রেখেছিলেন। তবে একাধিক হাদিসে কথা বর্ণিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বের বছর তিনি ইচ্ছা পোষণ করেছিলেন, যদি আগামী বছর আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন তো
তো একটি আগে আমি পূর্ণ করব, আশুরার আগের দিনও আমি একটি রোজা রাখবো। এই ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হাদাসানি ইসমাঈল ইবনে উমাইয়া আন্নাহু সামিআ আন গুতফান ইবনে তরিফ يقول سمعت عبد الله بن عباس رضي الله تعالى عنه يقول حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه قالوا يا رسول الله صلى الله عليه وسلم إنه يوم يعذبه اليهود والنصارى فقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان العام المقبل صمنا يوم التاسع إن شاء الله قال فلم يأتي العام المقبل حتى توفي النبي صلى الله عليه وسلم। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখেন এবং অন্যদেরকে রাখার নির্দেশ করেন, তখন সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিনে আপনি রোজা রাখার কথা বলেছেন এই দিনে ইহুদিরা খ্রিস্টানরা সম্মান করে, এই দিনে তারা রোজা রাখেন। আপনি তো আমাদেরকে অনেক আগে শিক্ষা দিয়েছেন যে ইহুদি এবং খ্রিস্টানদের থেকে বিরোধিতা করো, তারা যেই দিনটা করে যেটা করে এইটা নয়, বরং আকপিচ করে করো, যেন তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়। তখন আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তা তো ঠিকই আছে, তাহলে আগামী বছর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে ইয়াউমুত তাসি মানে ৯ম তারিখে আমি একটি রোজা বৃদ্ধি করে দেব, তোমরাও ৯ম তারিখে রোজা রাখবে। বর্ণনাকারী সাহাবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের বছর ইহলোক ত্যাগ করেন, তিনি আর এই রোজা রাখার সুযোগ পান নাই। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা পোষণ করেছিলেন, সেহেতু তার ইচ্ছা এটাও সুন্নাহ, এটাও কি বলে সুন্নাহ। এই হিসেবে আশুরার মৌলিক রোজা হলো একটি, আশুরার মৌলিক রোজা হলো একটি। উলামায়ে কেরাম বলেছেন একটি রাখা হলো অনুত্তম, তবে জায়েজ, তবে উত্তম হলো আশুরার আগের দিন একটি রোজাকে অতিরিক্ত করে রাখা, এটা হলো সুন্নাহ, সর্বোত্তম পদ্ধতি। হ্যাঁ, কারো যদি এর আগের দিনে রোজা রাখাটা কষ্টকর হয়ে যায়, অসুস্থ থাকে, অথবা যে কোনো কারণে সফরে হজের কারণে রাখতে পারেনি, তাহলে আশুরার পরের দিন এটাও রাখা যেতে পারে। আশুরার পরের দিন 10, 11, উত্তম হলো 9 এবং 10, আর জায়েজ আছে শুধুমাত্র 10 তারিখে, তবে এটি অনুত্তম। কেউ যদি 9 তারিখে রাখতে না পারে তাহলে তার জন্য 10 এবং 11 তারিখে রাখার বৈধতা আছে। সম্মানিত হাজিরিন, এই হলো আশুরা কেন্দ্রিক, মুহররম কেন্দ্রিক আমাদের মোটামুটি একটি থিসিস। এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আশুরার সাথে আমাদের অনেকের অনেক কুসংস্কার জড়িত। এই কুসংস্কারটি নিয়ে সঠিক কথাগুলো আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এখন যেটা জানবো সেটা হলো আশুরার রোজার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর শাহাদাতের কোনো ঘটনা জড়িত আছে কিনা, এই ব্যাপারটা আমরা অথেন্টিক ভাবে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেককেই যখন এই রোজার কারণ সম্পর্কে জিজ্ঞেস করা হয়, অজ্ঞতার কারণেই হোক অথবা ভুলভাল মানুষের থেকে জানার কারণেই হোক, তখন তাদেরকে বলতে শোনা যায় এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, এই জন্য আমরা রোজা রাখছি। আসলে কি আমরা সেই জন্য রোজা রাখি? আওয়াজ করে বলেন, সেই জন্য রোজা রাখি? এটি হলো দ্বীনের ব্যাপারে একটি বিরাট অজ্ঞতা, না জানা এবং মূর্খতা, জাহেলিয়াত। সাধারণ লোকদের এই উত্তরের পিছনে রয়েছে শিয়া সম্প্রদায়ের কৃতিত্ব এবং বিষাদ সিন্ধুর কৃতিত্ব। একটি নোবেল বই আছে না, বিষাদ সিন্ধু নামে, এইটার মধ্যে অধিকাংশ কথাই কিছু বানোয়াট কথা উলামায়ে কেরাম বলেছেন। আমি আমার থেকে বলছি না, উলামায়ে কেরামের বক্তব্য কোট করে বলছি। সুতরাং মানুষেরা এই কথাগুলো জেনে, এই কথাগুলো মানুষের থেকে শুনে শুনে এবং শিয়া সম্প্রদায়ের সেই বিষয়গুলো মানুষের মধ্যে এস্টাবলিশ হয়ে গিয়েছে, যার দরুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র তিনি মারা গিয়েছেন অনেক পরে। আর আশুরার রোজা আমাদের উপর আল্লাহর নবীর পক্ষ থেকে প্রথম বাধ্যবাধকতা হয়েছিল নবী জীবিত থাকতে, আরো বহুত আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার কথা। তারপর নবী সেটা বাধ্যবাধক করলেন, তারপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ সময়ে এসে এটা কি আবার আল্লাহর নবী সুন্নাহ করে দিলেন, নফল করে দিলেন। সুতরাং
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে এই রোজার ন্যূনতম কোনো সম্পর্ক থাকতে পারে না। এটি একটি বিরাট ভুল ধারণা। কারণ যেদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছেন, তার যেদিন পরলোক গমন হয়েছে আলামে বারজাখি, এই তখন যখন তিনি বারজাখি জীবন ধারণ করেছেন, সেই দিন কিন্তু তার আগে ওহীর ধারা বন্ধ হয়ে গিয়েছে। একমাত্র ওহী আসছে কার উপর? নবীদের উপর। কার উপর বলেন? নবীদের উপর। আর সর্বশেষ ওহী আসছে কার উপর? আমাদের কলিজার টুকরো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুতরাং নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওহীর ধারা আছে না বন্ধ হয়ে গেছে? আওয়াজ করে বলেন, আছে না বন্ধ হয়ে গেছে? যেহেতু ওহীর ধারা বন্ধ হয়ে গিয়েছে, সুতরাং কোনো আমল নতুন করে সংযোজন এবং বিয়োজন করার কোনো সুযোগ নাই। কারণ আমল, শরীয়তের কোনো কথা যখন লিপিবদ্ধ হবে, শরীয়তের কোনো কথা যখন গ্রান্টেড হবে, সেটা আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে নবীদেরকে জানাইতে হবে। ঠিক কি ঠিক না? নবী নাই, ওহী নাই, তাহলে নবী নাই, ওহী নাই, ওহী নাই, সুতরাং শরীয়তের কোনো আমলের মধ্যে সংযোজন এবং বিয়োজনের কোনো সুযোগ আর নাই। এটা আমাদের ভালো মতো বোঝা দরকার। সম্মানিত ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কোন আমলে যদি কেউ বাড়ায় এবং কমায় নিজেদের পক্ষ থেকে সুবিধা মতো, সে বাড়ানো এবং কমানো ইবাদত মনে করে যদি সেটাকে করে, সেটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় বিদআত বলা হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বহীন কণ্ঠে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে নতুন কিছু সংযোজন করলো, যেটা আমি বলি নাই, যেটা কি করি নাই, আমি বলি নাই, দ্বীনের কোনো অংশ ছিল না, তারা নিজের মধ্যে নিজেরা প্রবেশ করিয়েছে, আল্লাহর নবী বলেন এই অংশটুকু প্রত্যাখ্যাত। এই অংশটুকু কি বলেন? প্রত্যাখ্যাত। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম 4589 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পর 61 হিজরির 10 মুহররমে কারবালার প্রান্তরে সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র আদরের টুকরো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা ঘটে। নিঃসন্দেহে তার এই শাহাদাত তার উচ্চ মাকাম এবং উচ্চ মর্যাদার জন্য একটি বিষয়, কিন্তু উম্মতের জন্য তা হয়ে গেছে বিরাট বড় এক ইমতিহান, বিরাট বড় এক পরীক্ষা হয়ে গেছে। যে ঘটনা মানুষ ভুলতে চাইলেও আসলে মানুষ ভুলতে পারে না। এটা এই ঘটনার কারণে প্রত্যেকটা মুসলমানই মর্মাহত, ব্যথিত। তবে মনে রাখতে হবে তার পাশাপাশি কারবালার ঘটনার এই যে সুখ প্রকাশ করার যে পদ্ধতি, এই পদ্ধতি ইসলাম এটাকে পারমিট করে কিনা, ইসলাম এটা সমর্থন করে কিনা, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যেন এই সুখ প্রকাশ করতে গিয়ে শরীয়তের খেলাফ কোনো কাজ করে না বসি, যেটা ইসলাম সমর্থন করছে না। তাহলে এগুলো করতে গেলে প্রকারান্তরে আমার কিন্তু গুনাহ আমলনামার মধ্যে লিপিবদ্ধ হতে থাকবে। সম্মানিত হাজিরিন, এর চাইতে কিন্তু অনেক হৃদয় বিদারক ঘটনা ইসলামের শরীয়তে আছে না নাই বলেন তো? আছে না? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন, সেখানে সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। আজাল্লায়ে সাহাবা, বড় বড় সাহাবারা শহীদ হয়েছেন। যদি সাহাবাদের ইন্তেকালটাকে শোকের এইভাবেই ধারাবাহিকতা প্রকাশ করতে হয়, তাহলে হযরতে সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবা যারা শরীয়তের ব্যাপারে একেবারে কাছের দিকে ছিলেন, উম্মতের শ্রেষ্ঠ উম্মত যারা ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবাদের শাহাদাতের ঘটনাকে প্রত্যেকটাকেই কিন্তু আমাদের এই সুখ প্রকাশের এই বিষয়টাকে রাখার দরকার ছিল। যদি সুখ প্রকাশকে ইসলাম সমর্থন করত। বাদ দেন সাহাবাদের কথা, আপনার কলিজার টুকরো নবী উহুদের ময়দানে দান শহীদ করেন নাই? কথা বলেন না কেন? আপনার কলিজার টুকরো, আমাদের কলিজার টুকরো নবী, যে নবীর জন্য আমার পিতা, আমার মাতা
নিঃসন্দেহে তাদেরকে আমি কুরবান করতে পারি, নিজের জীবনকে আমি কুরবান করতে পারি যে নবীর কদম তলে। সেই নবী কি দান শহীদ করেন নাই উহুদের ময়দানে? সেই নবীর মাথার ভিতরে কি হেলমেট ঢুকে যায় নাই উহুদের ময়দানে? তিনি কি আহত হন নাই? তাহলে তো তার ওই দিনটাকে স্মরণ করেও শোক দিবস হিসেবে উম্মতে মুসলিমার জন্য পালন করার কথা ছিল, কিন্তু তার জীবদ্দশায় সাহাবায়ে কেরামকে সেটা করেছে? আওয়াজ করে বলেন। তার জীবদ্দশায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান শহীদ করেছেন, সুতরাং এই শাহাদাতের কারণে আমরা তার পরের বছর স্মরণ করলাম শোক দিবস হিসাবে, এরকমটি করেছেন? করেন নাই। যদি করার থাকতো সাহাবায়ে কেরাম করতেন, তাবিঈনগণ করতেন, তাবিঈনগণ করতেন। তিন স্বর্ণযুগের কেউ করে নাই, আজ পর্যন্ত আপনিও করেন না, আজ পর্যন্ত আমিও করি না। তবে শুধুমাত্র এক জায়গার মধ্যে আমরা সীমাবদ্ধ কেন? সুতরাং এটা মুসলমানের কোন স্পিরিট নয়, এটা শিয়া সম্প্রদায়ের একটা বানানো জিনিস। রাসূল বলেছেন কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ও দুনিয়ার মুসলমানরা, মানুষেরা শুনে রাখো, প্রত্যেকটা ইসলামের মধ্যে নবসংযোজন হলো বিদআত, যেটা ইবাদতের নামে তুমি করছো, আর এই বিদআতের কারণে তোমার জায়গা হবে জাহান্নামে। বিদআতের কারণে তোমার জায়গা কোথায় হবে? জাহান্নাম। বিশ্বাস করেন, সহিহ হাদিসের মধ্যে আসে, সম্ভবত সহিহ মুসলিমের মধ্যে আসছে, বুখারীর মধ্যে আসছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি যখন পান করাইতে যাবেন, অজস্র পেয়ালা নিয়ে, অর্থাৎ আকাশের তারকারাজি যত বেশি, আল্লাহ তাআলা হাউজে কাউসারের পাশে পেয়ালা দিবেন তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলবেন। এত পেয়ালা নিয়ে সাহাবায়ে কেরাম তারা সহযোগিতা করবেন, যারা জান্নাতি মানুষ হবেন, আল্লাহর নবীর সহযোগী হবেন, নবীর নেতৃত্বে নবীর উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। একদল লোক যাবে, চেহারা সুরতে নবীর উম্মতের মতোই, দাঁড়িয়ে আছে, টুপি আছে, এরকম চেহারা সুরতে নবীর উম্মতের মতোই। যাওয়ার পরে ফেরেশতারা ব্যারিকেড দিয়ে দেবে, ফেরেশতারা ব্যারিকেড দিয়ে দেবে। ব্যারিকেড দিয়ে দেওয়ার পরে রাসূল বলবেন, সময় সমস্যাটা কি? ও ফেরেশতারা, তারা তো দেখতে আমার উম্মতের মতো, তারা আসছে আমার কাছ থেকে হাউজে কাউসারে পানি পান করার জন্য, তোমরা তাদেরকে বাধা দিচ্ছ কেন? ফেরেশতারা সেই সংবাদ শুনিয়ে দিবে যেই সংবাদ দুনিয়ার জীবনে রাসূল জানতেন না। সেটা কি? সেটা হলো, বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দুনিয়া থেকে চলে আসার পরে এই উম্মতেরা নিজেদের প্রয়োজনে আপনার শরীয়তকে বাড়িয়েছে, কমিয়েছে, শরীয়তের মধ্যে নবসংযোজন করেছে, যা করেছে তো করেছে, ইবাদতের নামে করেছে, যেগুলো প্রত্যেকটা বিদআত ছিল। আপনার শরীয়তকে বর্ধন করা, আপনার শরীয়তের সংযোজন এবং বিয়োজন করার ক্ষমতা আপনি কি তাদেরকে দিয়েছিলেন নাকি? না না না, সুহকান সুহকান লিমান গায়্যারা ফি। রাসূল বলেন, সর্বনাশ, দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার সামনে থেকে তোরা দূর হয়ে যা, আমার উম্মতের অন্তর্ভুক্ত করা হতে পারবি। একথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং যারা বিদআত করবে, বিদআতি কার্যক্রম যারা যতই সুন্দর মনে হোক না কেন ভাই, আপনার হাতে পায়ে আমার হাত ধরে বলি, বিশ্বাস করেন, এই আমল বা এই কাজ আপনার যদি পূর্বপুরুষরাও করে থাকে, করুক না, তারাও তো না জেনে করেছে, কিন্তু আপনার কাছে যখন সত্য সমাগত, সত্য যখন আপনি জেনে গিয়েছেন, তখন আপনাকে এটা বাদ দিতে হবে। বরং আপনাকে বাদ দিতে তো হবেই, পূর্বপুরুষদের জন্য আপনার এখন দোয়া অব্যাহত রাখতে হবে। আল্লাহ তারা না জেনে করেছিল, তুমি চাইলে মাফ করতে পারো। ঠিকই ঠিক না? এই জন্য এমন যেন না হয় যদি এটা নতুন করে কি বললেন আবার, না, নতুন কোনো কথা নয়। আমি যেগুলো বলছি এগুলো হাদিস থেকেই বলছি। কথা ঠিক না ঠিক ভাই? হাদিস থেকে, অথেন্টিক সোর্স থেকে বলছি। বিশ্বাস করেন, আমি আপনাদের কল্যাণকামী, আমি আপনাদের খায়ের খা। আমি চাই জান্নাতে আমরা সবাই একসাথে থাকি। ঠিক কি ঠিক না? আমি জানি কোরআন এবং সুন্নাহ বুকে ন্যূনতম হলেও ধারণ করার সুযোগ আল্লাহ দিয়েছেন, সেই তার লোকে আমি যা দেখতে পাই, আপনি আর আমি যখন বিদআতি কার্যক্রমগুলো শরীয়তের সওয়াবের নিয়তে করছি, আর যখন বলছি আমাদের পূর্বপুরুষরা করেছিল সেজন্য করছি, বিশ্বাস করেন এই একটি কথাই আপনাদের গোমরাহ করার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি অনেক আমল করেছেন, মাসাল তো মাসালান, ফর এক্সাম্পল, দুধ অনেক দহন করেছেন, অনেক আমল করেছেন, বেদাত করেছেন, বেদাত ছাড়তে পারেন নাই, শিরক করেছেন, শিরক ছাড়তে পারেন নাই, নিয়ে মারা গিয়েছেন, অনেক দুধ দহন করেছেন, শেষমেশ চনা দুধে পড়েছে, এক মন দুধ, একটুখানি চনা,
এই দুধের যে দাম আপনার আমলের একই পরিমাণ দাম। দুনিয়ার মেসাল যদি আপনি বুঝে থাকেন তাহলে আখিরাতের মেসালটাও আপনাকে বোঝা দরকার। বিশ্বাস করেন উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোকে যে কথাগুলো বলেন এগুলো আমাদের নির্দ্বিধায় মেনে নেওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন, পড়ি আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। আল্লাহ বলেন আর যারা আল্লাহর প্রতি নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, প্রকৃতপক্ষে তারা জীবিত, কিন্তু তোমরা তাদের জীবিত থাকার বিষয়টা উপলব্ধি করতে পারো না। এ কথা কার? আওয়াজ করে বলেন কার? আল্লাহ বলছেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কখনো কিছুটা ভয় ভীতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন আমাদেরকে, জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন, ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ বলছেন সুসংবাদ শোনা সেই সমস্ত মানুষদেরকে যারা এরকম অবস্থায় পড়ার পরেও সবর ইখতিয়ার করে আর নিজেরা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য যে কোনো বিপদ যখন আমাদের সামনে আসবে আমরা কি পড়ব ভাই? আওয়াজ করে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা যেন কেবলমাত্র মৃত্যু সংবাদের সাথে খাস না থাকে, মৃত্যু একটি বিপদ, এজন্য আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। যে কোনো বিপদে আমরা এই কথা বলবো, এটা কোরআনের শিক্ষা। সম্মানিত হাজির, সূরা বাকারা 154 থেকে 157 নং আয়াত। এই ব্যাপারে শরীয়তের শিক্ষা হলো মাহমা কানা মিনাল আইনি ওয়াল কলবি ফামিনাল্লাহ ওয়া মিনার রাহমাহ ওয়া মা কানা মিনাল ইয়াদি ওয়াল লিসান ফামিনাশ শাইতান। আপনার মানুষ মারা গেলে অথবা আপনার যখন আত্মীয়দের কথা মনে হবে, মনে হওয়ার পরে তারা যারা চলে গিয়েছে, মনে হওয়ার পরে দিল থেকে যা কিছু আসে, চোখ থেকে এবং দিল থেকে যা কিছু আছে, এটা আল্লাহর পক্ষ থেকে রহমা। এই ব্যাপারে আল্লাহ ধরবেন না। তবে মুখ থেকে এবং হাত থেকে যখন কিছু বের হয় তখন এটা শয়তানের পক্ষ থেকে, তখন এটা শয়তানের পক্ষ থেকে। মুখ থেকে মাতম বের হয়, হাত থেকে বুক চাপড়ানো, তারপর নানান রকমের আঘাত দেওয়া, এগুলো বের হয়। আল্লাহ রাসূল বলেছেন এগুলো হলো শয়তানের পক্ষ থেকে। এজন্য আমরা এই বিষয়গুলো খেয়াল করবো ইনশাআল্লাহ। শরীয়তের এই সমস্ত বিধিবিধান লঙ্ঘন করে এই শিয়া সম্প্রদায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের দিনকে এই মাতমের দিন তারা বানিয়েছে। অথচ ইচ্ছাকৃতভাবে মুসিবতের দিনকে স্মরণ করতে থাকা এবং আহাজারি করতে থাকা, কান্নাকাটি করতে থাকা, এটা ইসলামের শরীয়তে নিষেধ। ইচ্ছাকৃতভাবে মুসিবতের দিন মনে করা, দিনকে মনে করতে থাকা, আহাজারি করা, কান্নাকাটি করা, এই দিনকে মনে করে করে এটা ইসলামের শরীয়তে নিষেধ। শরীয়ত তো কোন জিনিসের সুখ পালন করার জন্য মাত্র 3 দিন সময় দিয়েছে। কয়দিন? 3 দিনের বেশি কি করা যায় না, সুখ পালন করা যায় না। কেবলমাত্র যে স্ত্রীর স্বামী মারা গিয়েছে তার ইদ্যত পালন যতদিন পালন করবে, এই ইদ্যত পালন করার সময়টুকু একজন মহিলাকে এই সুযোগ দিয়েছে, ততদিন পর্যন্ত সে সুখ পালন করবে। এছাড়া স্বাভাবিকভাবে সুখ পালন হয় কয়দিন? ইসলামের শরীয়ত বলেছে 3 দিন। 3 দিনের পরে আর কোনো সুখ পালন নাই। সম্মানিত ভাইরা আমার, আশ্চর্যের বিষয় হলো খুব শিয়া সম্প্রদায়ের কিতাবেও এই যে কোন ধরনের মুসিবতে এমন চিৎকার করা, হাজারি করা, তারপরে চাবুক চাপড়ানো, বুক চাপড়ানো, চাবুক দিয়ে নিজের শরীর পেটায় না, এরকম পেটানো, এটা তাদের এই মাতম প্রসঙ্গে তাদের নির্ভরযোগ্য কিতাবে এটা নিষেধ রয়েছে। এবং হাদিস শরীফে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেনই। আশ্চর্যের বিষয় হলো পণ্ডিত শিয়াদের নিকট এই কথা স্বীকৃত যে মাতমের এই শিয়া পদ্ধতি এটা শিয়া ধর্মীয় বিধান। শিয়াদের যে ধর্ম, এই ধর্মীয়টা কি বিধান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর থেকে অনেক পরে, একেবারে 300 বছর পর্যন্ত, 300 বছর পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 61 হিজরি পরে 300 বছর পর্যন্ত এই কোন বিষয় আহাজারি করা, চিৎকার করা, চেঁচামেচি করা,
এগুলো কোনো কিছু ইসলামের শরীয়তে তো ইসলামী কোনো খেলাফতকালে ইসলামিক কোন সমাজে এই কথা বিস্তারিত ছিল না, এগুলো ছিল না। বরং সর্বপ্রথম 352 হিজরিতে একজন শিয়া মুইজুদ্দাউলা নামে 10 মুহররমে শুধু বাগদাদে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামে মাতম পড়া প্রথম হুকুম জারি করে। কত হিজরিতে? এটা 352 হিজরিতে, মনে রাখবেন। এরপর 363 হিজরিতে আল মুইজুল দ্বীনিল্লাহি ফাতিমি, একটা বেদিন কট্টর শিয়া, এই হুকুম জারি করে। এই কথা সত্যান্বেষী ইতিহাসবিদদের কাছে প্রসিদ্ধ। সম্মানিত হাজিরিন, আপনার যদি ডাউট থাকে আপনি কিতাব দেখবেন। কোন কিতাব? ইবনুল আসির কর্তৃক রচিত আল কামিল ফি তারিখ, 7 নম্বর খণ্ড 279 নম্বর পৃষ্ঠায় বিস্তারিত আছে। এবং ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এর কর্তৃক রচিত আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবে 15 নম্বর খণ্ড 261 নম্বর পৃষ্ঠা 352 হিজরির ঘটনাগুলি, এই জায়গায় আপনি খুঁজলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নিকট অতীতে আমাদের থেকে চলে গিয়েছেন হযরত মাওলানা হাবিবুর রহমান আযবী রাহমাতুল্লাহি আলাইহি, তার ইবতাল আযাদারি কিতাবেও এর সুস্পষ্ট বিবরণ উল্লেখ আছে। আমরা সেটা পড়ি তাহলে ইনশাআল্লাহ এই ব্যাপারে যথেষ্ট জ্ঞান আমরা অর্জন করতে পারবো। বিশ্বাস করেন, খুদ শিয়া মুসান্নিফ, একজন শিয়া লেখক একথা সুস্পষ্ট লিখেছেন। আমির আলী শিয়া, আমির আলী শিয়া একজন শিয়া লেখক, তিনি তার স্পিড অফ ইসলাম বইয়ে লিখেছেন, মুইজুদ্দৌলা অলসো ইনস্টিটিউট the Yawm Ashura, the day of mourning in commemoration of the martyrdom of Hussein and his family on the place of Karbala। তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন, কি লিখেছেন? মুইজুদ্দৌলা কারবালার ময়দানে হুসাইন ও তার পরিবারের শাহাদাতের স্মরণে শোকের দিনটি প্রতিষ্ঠা করেছিল। কে প্রতিষ্ঠা করেছিল? মুইজুদ্দৌলা। তিনি তার দ্বিতীয় বই হিস্ট্রি অফ দ্য সারাসেন্স এ লিখেছেন, he was a Shia and it was he also established the 10th day of the Muharram as a day of mourning in commemoration of the massacre of Karbala। তিনি বলেছেন তিনি একজন শিয়া ছিলেন, তিনি কারবালার গণহত্যার স্মরণে শোকের দিন হিসাবে মুহররমের 10 তারিখকে প্রতিষ্ঠা করেছিলেন। এই কথা আমাদের নয়, বরং একজন কট্টর শিয়া তার বইয়ের মধ্যেই এই কথাটা লিখেছেন। বিদআতের নিন্দা বিষয়ক যে কথাগুলো খুদ শিয়া সম্প্রদায়ের কিতাবের মধ্যে লিখে আছে, বড় ভালো হতো তারা যদি সেই বিষয়গুলোকে হৃদয়ে ধারণ করত এবং বিদআতগুলোকে তারা যদি পরিত্যাগ করত। আফসোস, শিয়া সম্প্রদায়ের এই হারাম বিদআত থেকে ফিরে আসার পরিবর্তে তারা এখন নতুন যে বিষয়গুলো সংযোজন করেছে, একদম শিরক পর্যায়ের যে বিষয়গুলো, এগুলো থেকে একজন মুসলমান যদি সেগুলোর দিকে ধাবিত হয়, তার ঈমান সঙ্গে সঙ্গে চলে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। এখানে আমি শুধু এতটুকু উল্লেখ করছি, তাজিয়া প্রথা, যে প্রথা এখন আমাদের সমাজে চলছে, এই তাজিয়া প্রথা এটা সুস্পষ্ট একটি শিরকি প্রথা। তাওহীদের কালিমায় বিশ্বাসী কোন মুসলমান, তাওহীদের হাকিকত জানা আছে এমন কোন মুসলমান তাজিয়া সম্পর্কে ধারণা আছে এই তাজিয়ায় অংশগ্রহণ করতে পারে না। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আমি শেষ করে দিচ্ছি। মুহররম ও আশুরার প্রচলিত কিছু বিদআতি জিনিসগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করে আমি শেষ করছি। 1 নাম্বার হলো, এই মুহররমকে উপলক্ষ করে, আশুরাকে উপলক্ষ করে ঢোল বাজনা ও লাঠি খেলার আয়োজন করা একটি বিদআতি কাজ। 2 নাম্বার, তাজিয়া তৈরি করা এবং তাজিয়াকে সম্মান করা, এটা একটি বিদআতি কাজ। তাজিয়া মিছিল বের করা একটা বিদআতি কাজ। মুহররমের 10 তারিখে কালো জামা পরিধান করা এবং কালো পতাকার মিছিল বের করা, এটি একটি বিদআতি কাজ। কিছু মানুষ মুহররমের 10 দিন গোশত, মাছ ইত্যাদি খায় না, এরকম আছে, এরকম করা, বরং নিরামিষ খায়, এটি একটি বিদআতি কাজ। কিছু মানুষ মুহররমের 10 দিন মাটিতে ঘুমায়, খাটে ঘুমায় না, কিছু মানুষকে আপনি দেখবেন, এগুলো একটা বিদআতি কাজ। কিছু মানুষ মুহররম উপলক্ষে কাওয়ালি, জারি বা মুরছিয়া যে গানের আসর এগুলো বসায়, এগুলো একটা বিদআতি কাজ। এবং মুহররমের এই 10 তারিখ উপলক্ষ করে শোক দিবস পালন করা, এটাও একটি শরীয়তের বিধান অনুযায়ী বিদআতি কাজ। সম্মানিত হাজিরিন, মুহররম ও আশুরা কেন্দ্রিক সকল প্রকার বিদআত ও কুসংস্কার, আল্লাহ তাআলা আমাদের এগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। মুহররম মাসে আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব। এখন মুহররম চলছে, আমাদের কাজ হলো ইস্তেগফার করা। কি করা ভাই? ইস্তেগফার করা। কারণ আল্লাহর নবী বলেছেন যে আশুরাতে পূর্বে অনেকের গুনাহ তাওবা আল্লাহ মাফ করেছেন, কবুল করেছেন, এবং সামনেও কি করবেন, অনেকের তাওবা আল্লাহ তাআলা
কবুল করবেন। সুতরাং আমরা তাওবা করব, এটা হলো কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। ইস্তেগফার করব, তাওবা করব বেশি বেশি পরিমাণে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকারের বিদআত এবং কুসংস্কার থেকে জেনে বুঝে আল্লাহ তাআলা সুন্নাহর দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।